রপ্তানিতে বাংলাদেশের নতুন দুয়ার খোলার সম্ভাবনা। কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। এর সিদ্ধান্তের ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনাও রয়েছে। অবশ্য রপ্তানিমুখী শিল্পে উপযুক্ত নীতি সহায়তা না দেওয়া হলে রপ্তানির সম্ভাবনা পুরোটাই পার্শ্ববর্তী দেশ ভারতের দখলে চলে যেতে পারে। এর কারণ ভারত সরকার ইতোমধ্যে রাজ্যভেদে বস্ত্র খাতে বড় অঙ্কের কর রেয়াত, নগদ সহায়তা সহ নীতি সহায়তার ঘোষণা দিয়ে রেখেছে। অর্থনীতিবিদ এবং এ ক্ষেত্রের কয়েকজন ব্যবসায়ী যুগান্তরের কাছে এমন মন্তব্য করেছেন। শনিবার পৃথক 3টি নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর 25% এবং চীনের পণ্যে বর্তমান হারের অতিরিক্ত আরো 10% শুল্ক আরোপ করেন। আজ থেকে এই আদেশ কার্যকর হওয়ার কথা রয়েছে। এতদিন বাণিজ্য চুক্তির আওতায় কানাডা ও মেক্সিকো আমেরিকায় বিনা শুল্কে বা কম শুল্কে পণ্য রপ্তানি করতে পারত। এর আগে প্রথম মেয়াদন্দে ট্রাম্প ও চীনের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে। বাংলাদেশ নিট পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। ট্রাম্প প্রশাসন কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যে শুল্ক বাড়ানোয় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হয়েছে। এর সুযোগ নিতে এখনই সরকারকে সময় উপযোগী নীতি গ্রহণ করা উচিত। দেরি করলে বিনিয়োগ, ব্যবসা সবই পার্শ্ববর্তী দেশে চলে যাবে। কারণ ভারত ইতোমধ্যে বস্ত্র খাতে মেগা পরিকল্পনা নিয়ে বাজার ধরতে মাঠে নেমেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আরো বাড়াতে কূটনৈতিকদের সোচ্চার হতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা মেটাতে গার্মেন্টস মালিকরা যাতে উৎপাদন অব্যাহত রাখতে পারেন সেজন্য নিরবিচ্ছিন্ন জ্বালানি এবং LC খোলার প্রয়োজনীয় ডলারের সংস্থান করতে হবে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আমেরিকা, চীন, কানাডা, মেক্সিকোর বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের লাভবান হওয়া এবং বিনিয়োগ আকর্ষণের খুবই সম্ভাবনা ছিল। বিশেষত চীন জুতার কারখানাগুলো স্থানান্তরের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করেছে। এই কারখানাগুলোর একমাত্র গন্তব্য বাংলাদেশ হতে পারে, কিন্তু সরকার তো বাংলাদেশের কারখানাগুলোর যোগান দিতে পারছে না। বস্ত্র খাত বাংলাদেশের প্রাচীনতম শিল্প খাত হলেও এই ক্ষেত্রে কাউকে সরকারি কমিটিতে রাখা হয়নি। তাহলে সরকার কিভাবে নীতি সহায়তা দেবে? দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।